নমস্কার। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণকেই আমাদের শাস্ত্রে মহালয়া বলা হয়। এই দিনটি একটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন। এই মহালয়ার দিনে আমরা বিভিন্ন উপচার পালন করে থাকি, যার মধ্যে রয়েছে ভোরের তর্পণ, মহিষাসুরের মধ্যে শ্রবণ, গঙ্গা স্নান, দান, ধ্যান এবং দেবীর আরাধনা। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই মহালয়ার অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন। তাই এই বছরের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা প্রত্যেকেই কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করব বা পালন করা প্রয়োজন। বন্ধুরা, এই মহালয়ার দিন আপনি আর কিছু করুন বা নাই করুন, এই সামান্য ছোট্ট একটি কাজ অতি অবশ্যই করার চেষ্টা করুন। মহালয়ার দিন সন্ধেবেলায় বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। বন্ধুরা, এই কাজটি বাড়ির যে কোনো জায়গায় যে কোনো কেউ করতে পারেন, নিজের বাড়িতেও করতে পারেন, বা আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, এই মহালয়ার দিন কোনো স্থানে গিয়েও থাকেন, সেই স্থানেও কিন্তু এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন। বন্ধুরা, মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমেও দেবী মহামায়ার আশীর্বাদ ধন্য লাভ করা সম্ভব। মহালয়ার দিন যে সমস্ত উপাচার পালনের কথা বলা হয়, অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না। যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়, তাহলে মহালয়ার দিন সন্ধেবেলায় এই সামান্য ছোট্ট কাজটি করতে পারেন। এবং এই কাজটি করলে কিন্তু বন্ধুরা অতি অবশ্যই পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কাজটি এবং নিষ্ঠার সঙ্গে কাজটি করতে হবে। কারণ অবিশ্বাসের সঙ্গে কোনো কাজ করলে কিন্তু সেটা আমাদের বাস্তব জীবনে কোনো ফল দেয় না। যাই হোক, মহালয়ার দিনে আপনি কিভাবে এই প্রদীপ প্রজ্বলন করবেন এবং কোন স্থানে প্রদীপ প্রজ্বলন করতে হয়, সেই প্রসঙ্গে আপনাদের সামনে এবার আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভ মহালয়ার অগ্রিম শুভেচ্ছা। আশা করছি আমার সকল শ্রোতা দর্শক বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, রাত পোহালেই সকাল হলেই মহালয়া। আমাদের এই হিন্দু ধর্মের গৃহস্থের এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয় না। মহালয়ার দিনে তুলসী মঞ্চে এই একটি প্রদীপ প্রজ্বলন করার পাশাপাশি বাড়ির এই স্থানে একটি প্রদীপ প্রজ্বলন করুন। সেই প্রসঙ্গে আপনাদের আমি জানিয়ে দিই যে এই বছর 2024 সালের এই মহালয়ার অমাবস্যা শুরু হচ্ছে আজ মঙ্গলবার রাত্রি 9:06 থেকে, যা থাকছে আগামীকাল 15ই আশ্বিন বুধবার রাত্রি 11:07 পর্যন্ত। পাশাপাশি এই দিনেই পড়েছে সূর্যগ্রহণ। তাই এই বছরে মহালয়ার অমাবস্যা আরও অন্যান্য অমাবস্যার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে এই মহালয়ার অমাবস্যাতে আপনি যে উপচারই পালন করুন না কেন, তা অধিক ফলপ্রদই হবে, যে সে কথা নিঃসন্দেহে বলা যায়। তাই বন্ধুরা, আর কিছুই করুন নাই বা করুন, এই মহালয়ের অমাবস্যার সন্ধ্যায় একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। আর প্রদীপ যদি একান্তই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটি মোমবাতিও জ্বালাতে পারেন। প্রদীপের ক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনি মাটির প্রদীপ ব্যবহার করলে। আর যদি মাটির প্রদীপ নাও থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার প্রদীপ ব্যবহার করতে পারেন। মোমবাতি তখনই কেবলমাত্র ব্যবহার করবেন যখন আপনি প্রদীপ সংগ্রহ করতে পারবেন না। আর তার আগে কিন্তু কখনোই মোমবাতি নয়। প্রদীপটি যদি ঘিয়ের প্রদীপ হয়, তাহলে সেক্ষেত্রে সবথেকে ভালো হয়। আর তা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে, আপনি নিশ্চয়ই তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করেন এবং ধূপকাঠি দেন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে। প্রদীপ প্রজ্বলন এবং ধূপকাঠি দেওয়ার পর তুলসী মঞ্চটিকে 3বার প্রদক্ষিণ করবেন এবং 3বার প্রদক্ষিণ করে একটি মন্ত্র উচ্চারণ করবেন, তা হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 3বার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। যদি তা সম্ভব না হয়,
ওই উক্ত প্রদীপটি নিয়েই আপনি বাড়ির ঈশান কোণে যাবেন এবং ঈশান কোণে গিয়ে সেখানে প্রদীপটি এবং ধূপকাঠি 3 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বলুন একটি মন্ত্র, ওম কুলদেবতায় নমঃ, ওম কুলদেবতায় নমঃ, ওম কুলদেবতায় নমঃ। এরপর যদি সম্ভব হয় এই ঈশান কোণেও একটি প্রদীপ আপনি জ্বালিয়ে দিতে পারেন। আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে যে প্রদীপটি সন্ধ্যা প্রদীপ হিসাবে ব্যবহার করেছেন সেই প্রদীপটি আপনি ঈশান কোণে ব্যবহার করেন এবং তারপর উক্ত প্রদীপটি এবং ধূপকাঠি আপনার গৃহের সর্বত্র নিয়ে যান এবং সর্বশেষে সেখান থেকে আপনি এই প্রদীপ প্রজ্বলন করেছিলেন অর্থাৎ ঠাকুর ঘরে, সেই ঠাকুর ঘরে উক্ত প্রদীপটি নিয়ে যান এবং সেখানে প্রদীপটি ধূপকাঠিটি সহযোগে আবারও 3 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে সেখানে সশব্দে বলুন ওম সর্বমঙ্গলে মঙ্গলে দেবী সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং অর্থ হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাধিকা শরণ্য যজ্ঞ গৌরী ত্রিনয়নী নারায়ণী, তোমাকে নমস্কার জানাই। এরপর 3 বার শঙ্খধ্বনি দেবেন। যদি নিজে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়, যদি না পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয় অন্য কাউকে দিয়ে আপনি শঙ্খধ্বনিও কিন্তু দিতে পারেন অথবা শঙ্খধ্বনির শব্দ ব্যবহারও করতে পারেন। এরপর সর্বশেষে যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো যদি সম্ভব হয় তাহলে আপনি ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলন করুন। আর তা যদি সম্ভব না হয় এই উক্ত প্রদীপটি আপনি এবার নিয়ে আসুন আপনার বাড়ির সদর দরজায় সম্মুখে এবং সেই স্থানে একটি প্লেটের উপর রেখে কাগজের অথবা থার্মোকলের অথবা স্টিলের অথবা কাঁসার যে কোনো একটি প্লেটের উপর রেখে বাড়ির সদর দরজায় বাম দিকে উক্ত প্রদীপটি রেখে দিন এবং ততক্ষণ পর্যন্ত রেখে দিন যতক্ষণ পর্যন্ত না প্রদীপটি নিজে থেকেই নিভে যাচ্ছে। আপনি নিজে থেকে কখনোই এই প্রদীপটিকে নেভাবেন না বন্ধুরা। যদি আপনি এই ক্রিয়াটি করার সময় মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই মাটির প্রদীপটিকে পরের দিন অবশ্যই জলে ভাসিয়ে দেবেন। আর যদি মাটি বা ভিন্ন কোনো ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই ধাতুর প্রদীপ দিয়েই এবার থেকে সন্ধ্যা দেবেন বন্ধুরা। মহালয়ার দিন সন্ধ্যা থেকে বিজয়া দশমী দিন পর্যন্ত যদি এই কাজটি আপনি প্রত্যেক দিন করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর একান্তই যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই মহালয়ার দিন এই কাজটি করবেন। এখানে একটি প্রশ্ন অনেকেই করতে পারেন যে এই প্রদীপটিকে সদর দরজার বাইরে বা ভেতরে রাখতে হবে। বন্ধুরা, উক্ত প্রদীপটিকে সর্বদাই সদর দরজার বাইরে বাম দিকে রাখবেন। বাড়ি থেকে বাইরে বেরোনোর পথে যে বাম দিক থাকে সেই বাম দিকে রেখে দেবেন। এই প্রদীপটি প্রতিস্থাপন করে আপনি উক্ত প্রদীপটি একটি মঙ্গল ঘটও আপনি কিন্তু আজকের দিনে বাড়িতে বসাতে পারেন এবং সেই মঙ্গল ঘটের সামনেও কিন্তু আপনি এই প্রদীপটি রাখতে পারেন। যাই হোক বন্ধুরা, মহালয়ার দিন আর কিছু করুন না করুন এই কাজটি কিন্তু অবশ্যই পালন করুন। পারলে অবশ্যই সামান্য কিছু হলেও আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ অভুক্ত মানুষ অথবা পশু পাখিদের উদ্দেশ্যে দান করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আপনার পরিচিতদের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের মতামত জানান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করে আজকের ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।